কথা হবে সকলের নজর কেড়ে নেওয়া Realme C55 ফোন নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন Realme C55 ফোনটি দেখতে সত্যি অনেক অসাধারণ লাগছে। যে সকল ব্যক্তিরা এই ফোনটি কিনতে চাচ্ছেন তারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। ভিডিওটির মাধ্যমে ফোনটির বিভিন্ন ইনফরমেশন আপনারা জানতে পারবেন এবং জনপ্রিয় টেক ইউটিউবারদেরও কিছু কথা আপনারা এই ফোন সম্পর্কে জানতে পারবেন। যাই হোক বন্ধুরা, এই ফোনটিতে যা যা পেয়ে যাবেন তা এক নজরে বলে দিচ্ছি। ফোনটির সাথে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি এবং এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, যার মাধ্যমে খুব দ্রুত গতিতে এই ফোনটি চার্জ করা সম্ভব হবে। এছাড়া ফোনটিতে ব্যবহার করা হয়েছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা। সানসোয়ার ডিজাইন হিসেবে 7.89 mm আল্ট্রা স্লিম ডিজাইন দেওয়া হয়েছে, যার কারণে ফোনটি সকলের কাছে অনেক জনপ্রিয় লাগছে, কারণ এই ডিজাইনটি সকলেই পছন্দ করে। এবং এখানে পেয়ে যাবেন আপনারা ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং যার রিফ্রেশ রেট হতে যাচ্ছে 90 হার্জ। বর্তমান বাজারে ফোনটির দুইটি ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে, একটি হচ্ছে 6128, অন্যটি হচ্ছে 8256। 6 জিবি র্যামের সাথে 128 জিবি রোম পেয়ে যাবেন এবং 8 জিবি র্যামের সাথে 256 জিবি রোম পেয়ে যাবেন। এছাড়া ফোনটিতে একটি মিনি ক্যাপসুল ব্যবহার করা হয়েছে, যেটি কিনা আপনার ফোনটি চার্জে দেওয়ার সময় আপনারা উপভোগ করতে পারবেন, অর্থাৎ আকর্ষণীয় একটি দৃশ্য আপনার ডিসপ্লেতে দেখানো হবে। এছাড়াও ফোনটিতে রয়েছে Realme UI 4.0। ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G88 চিপসেট, যেটি গেমিংয়ের ক্ষেত্রে অনেক ভালো পারফরমেন্স দিতে পারবে। তাই যারা গেমিং করার জন্য ফোনটি নিতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি ফোন হতে পারে এই Realme C55। এই ফোনটির যেহেতু দুটি ভেরিয়েন্ট রয়েছে তার জন্য আলাদা আলাদা মূল্য দেওয়া হয়েছে। আপনি যদি 6 জিবি র্যামের সাথে 128 জিবি রোম ওয়ালা ফোনটি কিনতে চান সেক্ষেত্রে আপনাকে 18,999 টাকা গুনতে হবে। এছাড়া আপনি যদি 8 জিবি র্যামের সাথে 256 জিবি রোম ওয়ালা ফোনটি কিনতে চান সেক্ষেত্রে আপনাকে 22,999 টাকা গুনতে হবে। তাই আপনি আপনার বাজেট অনুযায়ী যে কোনো ভেরিয়েন্টের ফোন মার্কেট প্লেস থেকে কিনতে পারেন। এখনও কিন্তু ফোনের রিভিউ শেষ হয়নি, কারণ ফোন সম্পর্কে আরও অনেক তথ্য রয়েছে। আপনারা ফোন কেনার পরে প্রথমে ফোনটি যখন আনবক্স করবেন তখন ফোনটি পেয়ে যাবেন, যা দেখতে সত্যি অনেক অসাধারণ এবং এর ওজন হচ্ছে 189.5 গ্রাম, প্রায় 190 গ্রাম। এছাড়াও এই ফোনটি কিন্তু অনেক সুন্দর, তবে 64 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া থাকলেও এখানে মিস করতে হবে আলট্রা ওয়াইড শুটার, কেননা এখানে কোনো আলট্রা ওয়াইড শুটার ব্যবহার করা হয়নি। এছাড়াও এই ফোনের ক্যামেরাতে পিছনে 64 মেগাপিক্সেল থাকলেও সামনের দিকে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়া 2 মেগাপিক্সেলের একটা ডিপ সেন্সর পেয়ে যাবেন। তবে আমার মনে হয় এখানে যদি আলট্রা ওয়াইড শুটার ব্যবহার করা হতো তাহলে অনেক ভালো হতো। তবে এখানে সামনের ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেল ব্যবহার করলেও আপনারা সামনের ক্যামেরা থেকে মোটামুটি ভালো মানের একটা ছবি পেয়ে যাবেন। যেহেতু ফোনটিতে পিছনের ক্যামেরা হিসেবে 64 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে, আমরা জানি যে 64 মেগাপিক্সেলের ক্যামেরা ফটোশ্যুটের ক্ষেত্রে অত্যন্ত সুন্দর ফটো প্রোভাইড করে থাকে। আর এই ফোনটিতে যদি সেলফি ক্যামেরা হিসাবে 16 মেগাপিক্সেলের ক্যামেরা দিত তাহলে সেলফি লাভারদের ক্ষেত্রে এই ফোনটি আরও অনেক আকর্ষণীয় হয়ে উঠত। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। যাই হোক, ক্যামেরার বিষয়ে আর কোনো কিছু বলতে চাচ্ছি না। তবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Android 13, যার ফলে আপনি ফোনটি ব্যবহার করে অনেক মজা পাবেন। আপ টু 8 জিবি র্যাম প্লাস 256 জিবি রোম পাওয়া যাবে। এছাড়াও আপনারা এখানে আপ টু 16 জিবি ডাইনামিক র্যাম পেয়ে যাবেন। এছাড়া ফোনটিতে ব্যবহার করা মিনি ক্যাপসুল দেখতে সত্যি অনেক অসাধারণ লাগে এবং এই ফোনের ডিসপ্লেটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। 33 ওয়াট ফাস্ট চার্জার দিয়ে ফোনটিকে খুব দ্রুত গতিতেই আপনারা চার্জ করে নিতে পারবেন। চার্জিংয়ের সময় ডিসপ্লেতে থাকা মিনি ক্যাপসুল দেখতে সত্যি অনেক অসাধারণ লাগে। গেমিং করার জন্য ফোনটিতে MediaTek Helio G88 চিপসেটটি অনেক ভালোভাবে কাজ করবে। এই চিপসেটের মাধ্যমে আপনারা ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। এতক্ষণ পর্যন্ত এই ফোন সম্পর্কে অনেক কিছু শুনলেন, এবার চলুন শুনে আসি Realme C55 সম্পর্কে বাংলাদেশের জনপ্রিয় কিছু টেক ইউটিউবারদের রিভিউ।
রেয়ার প্যানেলটা গ্লাস ফিনিশ, সেখানে তারা বিশেষ এক ধরনের টেক্সচার ব্যবহার করেছে যেটা ফোনটাকে ভিন্ন একটা মাত্রা দিয়েছে। বেশ স্টাইলিশ অ্যান্ড রেয়ার প্যানেলের সানশাওয়ার টেক্সচারের ডিজাইন থাকা ফ্ল্যাট শেপড এই মোবাইলটি কিন্তু হাতে নিয়েও বেশ প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়। ডে-লাইটের ছবিগুলোতে আমরা শার্পনেস ডিটেল বেশ ভালো দেখছি। পরে যখন একে নিয়ে আমরা রিসার্চ করলাম তখন দেখি যে এতে আছে অমনিভিশন OV64B সেন্সর। এটা সেই সেন্সর যেটা Realme GT মাস্টার এডিশনে ছিল, যা এর থেকে প্রায় ডাবল প্রাইস রেঞ্জের একটা ফোন ছিল। এটার কালার রিপ্রোডাকশন যথেষ্ট ভালো এবং কন্ট্রাস্টি হওয়াতে ওভারঅল যে কোনো কন্টেন্ট দেখতে বেশ ভালো লাগছে। স্মার্টফোনটা রান করছে Realme UI 4.0 বেসড অন Android 13। সো এইখানে কিন্তু আপনি আবার লেটেস্ট কিছুই পেয়ে গেলেন। ব্যাটারি ব্যাকআপ, চার্জিং স্পিড, পারফরম্যান্স সবকিছু আমার কাছে ঠিকঠাক মনে হচ্ছে। Realme বাজেট রেঞ্জেও 33 ওয়াট দিচ্ছে, ব্যাপারটা খুব ভালো লাগলো। যেখানে অনেকে 18 ওয়াটের চার্জার দেয়, আবার অনেকে তো চার্জার দেওয়াই ছেড়ে দিচ্ছে। আন্ডার 20K বাজেটে এটা একটা ভালো ডিল বলা যায়, যেখানে ডাইনামিক আইল্যান্ডের মতো ফিচার নতুনত্ব আছে, বেশ পরীক্ষিত একটা মেইন ক্যামেরাও আছে, এবং সেটা আসছে Realme এর মতো ব্র্যান্ডের থেকে। অনেকে আছেন যারা একটা ভালো পরিচিত রিলায়েবল ব্র্যান্ডের থেকে প্রোডাক্ট কিনতে চান, তাদের জন্য এটা অবশ্যই একটা ভালো চয়েস।